হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে সেকেন্ড সেমিস্টারের মেজর পেপার সোসিওলজি পেপার নাম্বার 2 থেকে ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। লাস্ট ক্লাসে আমি আলোচনা করেছিলাম তোমাদের আত্মীয়তা কাকে বলে। তো আজকে আত্মীয়তা শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 নাম্বারে, অথবা 7076398606 নাম্বারে যোগাযোগ করতে পারো। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কিন্তু এটা নিচ্ছি না, আমরা নিচ্ছি শুধুমাত্র 99 রুপিস পার সাবজেক্টের কোর্স ফি। কিন্তু প্রথম 100 জন স্টুডেন্ট কিন্তু এই অফারটা পাচ্ছ। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করবো আজকের ক্লাসটি। আত্মীয়তা শ্রেণীবিভাগ নিয়ে কিন্তু আলোচনা হবে। দেখো ধ্যান দিবা। তো বলছে রক্তের সম্পর্কে আত্মীয়তা বা রক্তের সম্পর্কমূলক আত্মীয়তা বলতে আমরা কি বুঝি এটা জেনে নেব। আত্মীয়তা শ্রেণীবিভাগের মধ্যে প্রথম যে পয়েন্টটা আসবে সেটা হলো রক্তের সম্পর্কমূলক আত্মীয়তা। কি বলেছে দেখো, জৈবিক বা বংশগত ধারায় যে আত্মীয়তা সৃষ্টি হয়ে থাকে রক্তের সম্পর্কমূলক আত্মীয়তা বলা হয়। ঠিক আছে, যেমন পিতামাতা ও সন্তান সন্ততির যে সম্পর্ক, তাহলে আমার বাবা মার সঙ্গে আমার রক্তের সম্পর্ক রয়েছে, তোমার বাবা মার সাথে তোমার রক্তের সম্পর্ক রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে তুমি একটা আত্মীয়তা। আবার নাতি নাতনি ও বংশধরদের মধ্যেকার মধ্যে একটা সম্পর্ক থাকছে। দেন দত্তক সন্তান, রক্তের সম্পর্ক না থাকলেও সমাজে সমাজ একে রক্তের আত্মীয় হিসাবেই কিন্তু স্বীকৃতি দেয়। ক্লিয়ার? ওকে, নেক্সট আমরা চলে আসবো বৈবাহিক সূত্রে আত্মীয়তা। দেখো বিবাহ হয় দুটি, একটা ছেলের মধ্যে একটা মেয়ের মধ্যে। এখন তো বর্তমানে হোমো ম্যারেজ যেটা আছে সেটাও হয়, এখন দুটো ছেলের মধ্যে দুটো মেয়ের মধ্যে বিবাহ কিন্তু এখন পারমিশন দেওয়া হয়। তো যাই হোক, বৈবাহিক সূত্রে আত্মীয়তা বলতে আমরা কি বুঝি, বিবাহের মাধ্যমে যখন নারী ও পুরুষ নতুন সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয় তাকে বৈবাহিক আত্মীয়তা বলা হয়। তো এখন আমরা বৈবাহিক আত্মীয়তা বলতে যেটা বুঝবো, এটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আমরা একটা নারী এবং পুরুষের সম্পর্কটাকেই দেখবো, আমরা অন্য কোনো সম্পর্ক এখানে কিন্তু দেখবো না। হ্যাঁ, তো বলছে এটি শুধুমাত্র স্বামী স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং উভয় পরিবারের মধ্যে বা তাদের সদস্যদের মধ্যেও কিন্তু এক গভীর আত্মীয়তার সৃষ্টি হয়। শ্বশুর শাশুড়ি ও জামাতা বধূর সম্পর্কের এর প্রকৃষ্ট কিন্তু একটা উদাহরণ আমরা এটা বলতে পারি। ক্লিয়ার? ওকে, নেক্সট কি রয়েছে, নেক্সট কাল্পনিক বন্ধনে আত্মীয়তা। কাল্পনিক বন্ধনে আত্মীয়তা কি জিনিস বলছে, প্রকৃতপক্ষে বংশ এবং বৈবাহিক সূত্রে আত্মীয় না হয়েও যারা আত্মীয়ের মতো আচরণ করে, যেমন কোহেন ও ইমেজ তাদের কালচারাল অ্যানথ্রোপোলজি গ্রন্থে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এটি একটি কৃত্রিম অথচ সামাজিকভাবে অত্যন্ত জোরালো এক সম্পর্কের ধরন। ঠিক আছে, অনেক ক্ষেত্রে গুরু শিষ্য বা একই গ্রামে বসবাসের সূত্রেও কিন্তু এই বন্ধন গড়ে উঠতে দেখা যায়। এবার প্রথাগত বন্ধন এবং বন্ধুত্ব, যেমন বিভিন্ন পাতানো সম্পর্কগুলোর কথা আমরা এখানে বলতে পারি। ভারতীয় সমাজে আনুষ্ঠানিকভাবে ভাই ও বন্ধু পাতানোর রীতি দেখা যায়। এরকম পাতানো সম্পর্কের গভীরতা সাধারণত বন্ধুত্বের চেয়ে অনেক বেশি এবং এটি আত্মীয়তার মর্যাদায় কিন্তু সিক্ত হয়। দেন আধুনিক সমাজ ব্যবস্থা, আধুনিক প্রগতিশীল সমাজে বন্ধুত্বের বন্ধনকেও কিন্তু আত্মীয়তার অংশ হিসেবে কিন্তু গণ্য করা হয়। এখানে পিতৃবন্ধু বা মাতৃবন্ধু ও আত্মীয়ের অন্তর্ভুক্ত কিন্তু হয়ে থাকেন। ঠিক আছে, আচ্ছা, এবার সমাজের ঐক্য এবং গুরুত্ব অনুযায়ী আমরা বলতে পারি, যেমন গোষ্ঠীগত ঐক্যের কথা। আত্মীয়তা গোষ্ঠীগত ঐক্য প্রতিষ্ঠায় কিন্তু অপরিহার্য ভূমিকা পালন করে। এটি ব্যক্তিকে কি করে, এটি ব্যক্তিকে নিরাপত্তা বোধ প্রদান করে এবং বিপদে আপদে কিন্তু সহযোগিতা হাত বাড়িয়ে দেয়। তো যে কোনো বৃহৎ সামাজিক কাঠামো এই ক্ষুদ্র আত্মীয়তার কিন্তু ইটের মধ্যেই কিন্তু গড়ে ওঠে, আমরা বলতে পারি এটা। হ্যাঁ, তো স্টুডেন্ট এই ছিল আজকের ক্লাস, আত্মীয়তার প্রকারভেদ। এর পরবর্তী ক্লাস নিশ্চয়ই কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আসবো তোমাদের সামনে। তো আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো, যদি কখনো প্রয়োজন হয় কোনো একটা সাবজেক্টের নোটসের, তাহলে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করবে। আমাদের কাছে সব কিছু পাওয়া যাবে এবং প্রতিটা সেমিস্টারের প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।